ব্রাজিল ফ্যানদেরকে জানাই স্বাগতম। সকল জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে দরিবাল জুনিয়র বিতর্কিত এক স্কোয়াড ঘোষণা করছে। তার মধ্যে আমাদের সবচেয়ে পাওয়ার মতন একটা জিনিস ছিল, যেটা আমরা নেইমারকে পেয়েছিলাম। আমাদের আসলে ব্যাড লাক, নেইমার কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে থাকতে পারবে না পায়ের ইনজুরির কারণে। আমাদের আসলে তেমন এই দলটার প্রতি আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ আমরা ব্রাজিল ফ্যান যারা আছে আমাদের সবচেয়ে চাওয়ার মতন একটাই জিনিস আছে, যে আমরা চাই ইনজুরি মুক্ত নেইমার মাঠে থাকুক। নেইমার গোল করলো কিনা, অ্যাসিস্ট করলো কিনা, সেটা আমাদের চাওয়ার মতন থাকে না। আমাদের মানে সবচেয়ে বড় চাওয়ার একটা জিনিস, যে নেইমার ইনজুরি মুক্ত থাকুক, নেইমার মাঠে থাকুক। যাই হোক, আমরা মনে হয় মানে ভাবছিলাম যে লিও মেসির সাথে লাস্ট একটা 2026 বিশ্বকাপের বাছাই পড়বে আর্জেন্টিনার বিপক্ষে মেসি এন্ড নেইমার দুইজনকে একসাথে দেখতে পারবো, দুই বন্ধুর লড়াই দেখতে পারবো। আসলে মেসিও ছিটকে গেছে পায়ের ইনজুরির কারণে, নেইমার তো সেম। আগ থেকেই আমরা খালি খুব বেশি টেনশনে ছিলাম স্কোয়াড ঘোষণা করার পরে, যে নেইমার সুস্থ আছে, ভালো আমরা মাঠে দেখতে পারবো। সেই মনের ভিতরে যে একটা ভয় ছিল, যে আবার জানি কি হয়ে যায়। লাস্ট পর্যন্ত আমাদের আসলে কপালটাই খারাপ। যারা আমরা ব্রাজিল ফ্যান আছি তাদের আমাদের আসলে সবচেয়ে ভয়ের জায়গাটাই হলো নেইমার ইনজুরি। মানে আমরা একটা প্লেয়ারের প্রতি এতটা মানে আমাদের এক কথাই চলে যে নেইমার আমাদের ইমোশন। ব্রাজিল ফ্যান যারা আছে তাদের সবার ইমোশন হলো নেইমার। আর নেইমারকে মাঠে দেখতে পাওয়াটা আমাদের জন্য এখনকার ভাগ্যের মতন হয়ে গেছে। আমরা প্রায় 1.5 বছর প্লাস হয়েছে নেইমারকে মাঠে দেখতে পাই না। লাস্ট উরুগুয়ের ম্যাচে যে নেইমার ইনজুর্ড হয়েছে, তারপরে আর আমরা এখনো ব্রাজিলের জার্সিতে দেখতে পাই নাই। যার জন্য রাফিনহা ব্রাজিলের 10 নম্বর জার্সি পড়ছে, রদ্রিগো পড়ছে, ভিনিসিয়াস পড়ছে। আসলে আমরা 10 নম্বর জার্সিটা ওরকম ভাবে কাউকেই মন থেকে দিতে পারতাছি না। এখনো তারা আমাদের সেই মনের জায়গাটা অর্জন করতে পারে নাই। ভিনিসিয়াস, রদ্রিগো ক্লাবে বেস্ট পারফর্মার, বাট জাতীয় দল আসলে কি জানি হয়ে যায় তাদের, আল্লাহই ভালো জানে। যাই হোক, আমরা এবারকার আশাবাদী থাকবো যে কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে ভালো একটা ম্যাচ হবে, আমরা জিততে পারবো।